মহাকালের অগম নিয়মে ইতিহাসের পাতা থেকে বিদায় নিল আরেকটি বছর। শুরু হলো ইংরেজি নতুন বর্ষ 2025 সালের প্রথম দিন। ঝরা পল্লবের মতো গ্রেগরিয়ান ক্যালেন্ডারের পাতা থেকে ইতিমধ্যে খসে পড়েছে 2024। ফেলে আসা বছরটি এখন পুরানো সেই দিনের কথা। নববর্ষকে আহ্বান জানানোর মাধ্যমে পুরালো গত বছরের সব লেনদেন বিদায়। 2024 আরেকটি বছর মহাকালের গর্বে আশ্রয় নিল। দুঃখ বেদনা ভুলে নতুন আশায় স্বাগত। 2025 সাল অসীম পানে মহাকালের যে যাত্রা, সেখানে সূচিত হলো আরেকটি মাইল ফলক। এই যে মহাকালের যাত্রা, সেখানে আরেকটি বছর আসে নতুন উদ্দীপনা ও প্রেরণা নিয়ে। আমরা মুছে ফেলি গত হয়ে যাওয়া বছরের গানি, উৎসাহ খুঁজে পাই সুখকর ঘটনাগুলো থেকে। এরপর এগিয়ে যাই অগ্রগতির দিকে। প্রতিবারই নতুন বছরের প্রথম দিনে সবাই বিগত বছরের প্রাপ্তি অপ্রাপ্তি, সাফল্যতার ব্যর্থতা মিলাতে চেষ্টা করি। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামনে অগ্রগতির পথে ধাবিত হওয়ার জন্য এটা অপরিহার্য। যেদিন গেছে তা হোক সফলতার কিংবা ব্যর্থতার, অতীত থেকে শিক্ষা নিয়ে আগামী দিনগুলো আলোকিত হবে নির্ভুলভাবে। বিদায়ের বার্তা নিয়ে নতুনের আহ্বানে বিলীন 2024। নতুন আলোর প্রত্যয়ে স্বাগত 2025-এর উচ্ছ্বাসে মিলিত হয়েছে কিছু পর্যটক। শুনবো তাদের অনুভূতির কথা। সুপ্রিয় দর্শক, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মাইধারচালার দুর্গম পাহাড়ি বরেন্দ্রভূমির উঁচু নিচু টিলা আর প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের আবরণে লাল মাটির এই পাহাড়ি অঞ্চলকে অনেকেই মিনি সাজেক নামে আখ্যা দিয়েছে। সুপ্রিয় দর্শক, শুনবো দর্শনার্থীদের কথা। টিলারটা খুব সুন্দর, যা সিলেট দ্বিতীয় সিলেট বলা চলে, এবং কি আইসা ভালো লাগলো এবং সবাইকে বন্ধু বান্ধব নিয়ে মজা করলাম। এই যে বরেন্দ্রভূমির যে অন্যতম একটা নিদর্শন, আমাদের এটা টাঙ্গাইলের যে ঐতিহ্যবাহী একটি স্থান হিসাবে সকলের কাছ থেকে পরিচিত লাভ করেছে, এই সম্পর্কে আপনার কোনো অনুভূতি রয়েছে কিনা? আমরা ধন্য যে টাঙ্গাইলের মধ্যে আমরা আর একটা দ্বিতীয় সিলেট পেয়েছি। সাজেক পাহাড়ে যেতে অনেক টাকা খরচ করে যেতে হয় এবং অনেক রিস্ক রয়েছে, আর সেক্ষেত্রে আমাদের টাঙ্গাইলের যারা মানুষ তারা এখন এই বিষয়টা জানে না। এই সম্পর্কে আপনার কি ধারণা? আমরা বলি যে টাঙ্গাইলে যে মানুষ আছে, আশেপাশে যে এলাকার ডিস্ট্রিক্টের মানুষ আছে, আমরা আশা করি যে ওই জায়গায় আসেন আপনারা। এই জায়গাটার নাম হইল কারোসালা করে কয় না, আমার জন্মস্থান ওই যে মাঝখানে তাল, ওই যে তাল গাছগুলো ওই চালায়, ওই চালা, হ্যাঁ, ওই চালার নাম কি চালা? ওটা হইলো ভুতুমবাদ করে কয়, মানে জায়গার নামে ভুতুমবাই। জায়গার নামই ভুতুমবাদ। আচ্ছা, ঠিক আছে, ওই ভুতুমবাইতে জন্ম নিচ্ছেন। হ্যাঁ, আবার এই যে হইলো নালি উঠে চালা করে কয়। আচ্ছা আচ্ছা এই যে এটার মধ্যে আচ্ছা। খুবই অশান্তিতে আমরা চলি। গরু বাসন রুজি মানে গরুর উপরে নির্ভর করে আমরা বেশি। ওখানে আমাকে যে বাইরে জমি কিনে নিলে নিজ ডাইকা নাকি ক্যান্ডেল মতো নেই, মাসের ডাইকা নেই, হেন আবার আমরা টেয়া দেনে কিছু কিছু আবাদ করি। এই তো আমাকে জীবন যাবা কষ্টের উপরে আমরা শান্তি চলাইতেছি না, কোনো পাইলি না। বরেন্দ্রভূমির এই পাহাড়ি মানুষগুলো জীবিকা নির্বাহ করে গরু ছাগল পালন করে। জানায় তাদের দুঃখের কথা।